بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে হযরত ঈসা আদম সম্পর্কে যে বিষয়গুলো আমাদের জানা দরকার। আল্লাহর নবী ইসমে মরিয়ম আলাইহি সালাতুসালাম এর প্রতি ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা এবং মহব্বত করা, এটাই আমাদের ঈমানের দাবি, যে গভীর শ্রদ্ধা নিজেদের করা। এটাই আমরা যারা মুসলিম আছি তারা অনেকেই আমরা জানি না যে খ্রিস্টান ধর্মের যে নবী আছে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং গভীরভাবে মহব্বত করা। আর ইতিপূর্বে পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন তাদের মধ্যে খ্রিস্টান ধর্মের যে নবী তারা শ্রদ্ধা করে। আসলে আমরা যারা মুসলিম আছি তারা সবাই আমরা তাদের যে নবী আছে তার প্রতি মহব্বত করা এবং ভালোবাসা করিয়া গভীর শ্রদ্ধা নিবেদনকারী এবং সবচেয়ে বেশি করে ভক্তি নিবেদনকারী। আর পৃথিবীর শুরু থেকে যত নবী রাসূলগণ আমাদের পৃথিবীতে এসেছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদনকারী এবং সকল নবী রাসূলকে আমরা মানি। খ্রিস্টানরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে মানে না, তবে আমরা তাদের মতো নই। আমরা সকল নবী রাসূলকে শ্রদ্ধা করি এবং আমরা অনেকেই বৈশিষ্ট্যটা জানি না যে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে তাদের আমাদের সবার প্রতি আল্লাহ তাআলার ঈমান আনার নির্দেশ দিয়েছে। সবার প্রতি শ্রদ্ধা করার নির্দেশ আমার আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআনে, যে যত নবী রাসূল এসেছে কারো প্রতি কোনো প্রকার পার্থক্য নেই। আমাদের সবাইকে আমরা মানি, তাদের সবার প্রতি আমাদের বিশ্বাস আছে, তাদের সবাইকে আমরা শ্রদ্ধা করি এবং মানি। তবে ইহুদিরা এবং খ্রিস্টানরা যেমন পার্থক্য করে, তবে আমরা মুসলিমরা তাদের মতো করে কোনো প্রকার পার্থক্য করি না। আমাদের মুসলমানরা সকলেই নবী রাসূলকে মানি এবং বিশ্বাস করি। আমাদের দিন হচ্ছে ইসলাম। তাহলে আমাদের জানা দরকার যে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তারা সবাই আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত দিয়েছেন। আল কোরআনে উল্লেখ আছে যে লাম ইউলাদ ওয়ালাম ইউলাদ, তিনি এক, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কেউ তাকে জন্ম দেননি। আল্লাহর সকল নবী রাসূল আল্লাহ তাআলা তাকওয়ার দাওয়াত দিয়ে এসেছেন। তার মধ্যে কেউ কেউ গ্রহণ করেছেন তাকওয়া এবং কেউ কেউ গ্রহণ করে নাই। আরও উল্লেখ আছে যে আল্লাহু সামাদ, তিনি অমেক্ষাকে, তবে যার জন্ম হয় তার একসময় মৃত্যু হয়, তবে আল্লাহকে কেউ জন্ম দেননি, তার কোনো মৃত্যু নেই। তিনি এক, তার কোনো শরীক নেই। আমাদের আদিপিতা এবং আদিমাতা হযরত আদম এবং হযরত হাওয়া, তেমনি হযরত ঈসা আদম একইভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তাদেরকে জন্ম দেননি এবং অলৌকিকভাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে বিশেষ করে অলৌকিকভাবে সৃষ্টি করিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল কোরআনে সূরা আল ইমরানে উল্লেখ আছে হযরত ঈসা আদম সম্পর্কে বিশেষভাবে উল্লেখ আছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি। এতে করে বোঝা যায় যে হযরত ঈসা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কিছুটা বেশ সম্পর্ক আছে। তবে হযরত ঈসা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলার রাসূল ছিলেন, আমাদের সবারই জানা দরকার। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত ঈসা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই সম্বন্ধে হয়। নবী রাসূল সবাই একে অন্যের ভাই, তবে তাদের মা ভিন্ন হয়, ভিন্ন মায়ের গর্ভে তাদের জন্ম হয়েছে।
তবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো যে হযরত ঈসা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেবে যে তিনি আল্লাহর রাসূল ছিলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। আমরা জানি যে উম্মতি মুহাম্মদী কঠিন একটি সমস্যায় পড়বে যে কিয়ামতের আগে। তখন এই গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে আসবে হযরত ঈসা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ঈসা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা করা উচিত। আর হযরত ঈসা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও জানতে তিনি মারা যান নাই, তিনি জীবিত আছেন। হঠাৎ করে একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ওহী পাঠিয়েছেন হযরত ঈসা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে, হে ঈসা, তোমার মতো একটি মানুষ চেহারা চেঞ্জ করে পরিবর্তন করে, এবং ইহুদিরা তখন এসে ঈসা আদম মনে করে ঈসা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে। তখনই অলৌকিকভাবে আল্লাহ তাআলা ঈসা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে উঠিয়ে নিয়েছেন। আর অন্যদিকে আমার আল্লাহ তাআলা হযরত ঈসা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিকভাবে আকাশে তুলে নিয়েছিলেন। তবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হযরত ঈসা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়াতে আসবে, সিরিয়াতে সর্বপ্রথম আসবে, এখানে এসে দাজ্জালের সাথে যুদ্ধ করবে এবং যুদ্ধ করতে করতে তখন একদিন মারা যাবে। তখন ওই দিন দুনিয়া থেকে আল্লাহ তাআলা একেবারে বিদায় নিয়ে হযরত ঈসা আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবে দুনিয়া থেকে। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি যারা দেখছেন অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।